2020 সালের এক অদৃশ্য ভাইরাস থামিয়ে দিয়ে গিয়েছিল পৃথিবীর গতি। রাস্তায় শুনশান নীরবতা আর হাসপাতালে কান্নার ভিড়। বাংলাদেশও দেখেছিল অক্সিজেনের জন্য হাহাকার আর লাশবাহী গাড়ির এক দীর্ঘ লাইন। নতুন করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ থেকে বাঁচতে কতটুকু সতর্ক আমরা? 5 বছরের ব্যবধানে ফের নতুন রূপে ফিরে এসেছে করোনা ভাইরাস। ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বেড়েছে সংক্রমণ। বাংলাদেশেও ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে সংক্রমণের প্রভাব। চলতি বছরের জুন পর্যন্ত ঘটেছে 16 জনের প্রাণহানি। হঠাৎ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের মাঝে বেড়েছে দুশ্চিন্তা ও উদ্বেগ। করোনার নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করা বিশেষজ্ঞরাও সংক্রমণ থেকে বাঁচতে বারবার নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সতর্ক থাকতে বললেও ঠিক কতটুকু সচেতন আমরা? দেখতে সরজমিনে পরিদর্শনে নগরীর বেশ কিছু বেসরকারি হাসপাতাল সহ বেশ কিছু জনসমাগমপূর্ণ স্থানে আমরা ক্যামেরার লেন্স দেখে কেউ কেউ সচেতন হওয়ার চেষ্টা করলেও অনেকেই দেখা যায় স্বাস্থ্য সচেতনতার বিষয়ে উদাসীন। আবার মাস্কটা ছিঁড়ে গেছে তো তারা ওরা আর মানুষের তো অবশ্যই বের হলে তো মাস্ক পরতেছে, এটা বাচ্চাদেরকে নিয়ে এটা তো অবশ্যই সচেতন হওয়া দরকার। ওর যতটুকু বয়স এখনো যে মাস্ক পরানোর মতো তো মাস্ক রাখছে না, আমারটাও রাখতে চাচ্ছে না, খুলে ফেলছে। ওরা মোটা অনেক কষ্টে রাখছে, একটা আমারটাও রাখছে না, আমারটা পকেটে নিয়ে ফেলছে লাস্টে, মাস্ক পরতে দিচ্ছে না। তো যার কারণে ও বাবুর মাস্কও নেওয়া হয়েছে, আমি নিছি। আরও পদক্ষেপ নেওয়া উচিত, এখানে সচেতন থাকতে উচিত। আপনারা পাবলিক থেকে একজন থেকে দুজন না ছাড়াই ওভাবে চলতে হবে। না, আমরা তো আলহামদুলিল্লাহ অনেকটা মেনটেন করছি, মাস্ক বা বাইরে গিয়ে থেকে আসার পর আপনার হ্যান্ড স্যানিটাইজার, হ্যাঁ এই সমস্ত এগুলো ইউজ করছি। কিন্তু দেশের প্রেক্ষাপটে মানুষ সচেতন খুব কম। আমাদের বড় ভাইয়ার একটা ওয়াইফ হঠাৎ চিকুনগুনিয়া হয়েছে, তো এই কারণে হসপিটালে ভর্তি করানো হয়েছে। আসলে একটু মাইন্ডের স্যাটিসফ্যাকশন একটু এবার আমাদের দৃষ্টি চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইচএসসির কেন্দ্রগুলোতে। এক একটি কেন্দ্রে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিতে জনসমাগমের সংখ্যা ছাড়িয়েছে হাজারের ঘরে। তবে করোনা নিয়ে সচেতনতা নেই বেশিরভাগ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, সমস্ত কিছু মালিক আল্লাহ। তবে আমরা চেষ্টা করি এই রুলসগুলো মেনতে। তারপরে যখন আমরা বাচ্চাদের সাথে না আসতে পারছি না, আমরা জানি গ্যাদারিং করলে রোগটা আরো বেশি ছড়াচ্ছে। আল্লাহর রহমত, আল্লাহ যেটা করে এটা তো আল্লাহর উপর ছাড় দিয়েছি। এটা তো আমাদের এই সমস্যা, আমরা কি করব? আমরা যদি আমাদের নিয়ম না মানি চলি তাহলে তো এটা আর কিছু করার নেই। বাচ্চারা মাস্ক নিয়ে গেছে ওখানে, তবে তেমন বিধি নিষেধ নাই নাকি? গত করোনায় যেভাবে মানুষ সতর্ক হয়েছিল ওইভাবে ম্যাক্সিমাম লোকই ভয় হোক আর যেভাবে হোক একটু সতর্ক দিকে আছে, এই মাস্ক পরে আসে। টেনশন তো আছেই, টেনশন থাকবে করোনার জন্য। এখন যেহেতু করোনা বেড়ে যাচ্ছে তখন তো একটু টেনশন লাগতেছে। বিস্ময়করভাবে আমাদের উপলব্ধি, ব্যক্তি সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই বিষয়ে উদাসীন। তাদের বক্তব্য পাওয়া না গেলেও চট্টগ্রাম সিভিল সার্জন জানিয়েছেন করোনার নতুন সংক্রমণ থেকে রক্ষা পেতে কতটুকু প্রয়োজন স্বাস্থ্য সচেতনতার। একই সাথে জানিয়েছেন এই বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা। এখন আসলে আমরা জনগণকে সচেতন করার জন্য বারবার বলেছি আমরা, আপনারা যেখানে জনগণের স্থানে যাবেন, বিশেষ করে স্কুল, বাজার এবং কোনো সমাবেশ, সব জায়গায় আপনারা মাস্ক পরিধান করবেন, নিরাপত্তা বজায় রাখবেন এবং আপনারা বাড়ি থেকে এসে হাত পরিষ্কার করবেন, স্যানিটাইজারগুলো ইউজ করবেন, নাক চোখ ধরা থেকে বিরত থাকবেন। আমাদের প্রত্যেকটা উপজেলা এবং মহানগর সব জায়গায় আমরা জনগণকে সচেতন করার জন্য আমরা মাস্ক দিচ্ছি, মাস্ক বিতরণ করার জন্য বলছি এবং লিফলেট দিচ্ছি। সরকারের রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR পরিচালিত সর্বশেষ কোভিড-19 সার্ভিলেন্স, ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সার্ভিলেন্স ও PHOC বিশ্লেষণে দেখা যায় চলতি বছরের মে থেকে দেশে করোনা সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে, যার অন্যতম প্রধান কারণ করোনার নতুন দুই সাব ভ্যারিয়েন্ট XFZ ও XFC। বিশ্লেষকরা বলছেন এখন থেকেই স্বাস্থ্যবিধি প্রতিপালনের গুরুত্ব না দিলে এটির সংক্রমণ আরো বাড়তে পারে, আর সংক্রমণ বাড়লেই বাড়বে মৃত্যুর সংখ্যাও। নগরীর সমাগমপূর্ণ স্থানগুলোতে সরজমিনে দেখা যায় করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে নেই তেমন কোনো সচেতনতা। মুখে নেই মাস্ক, আর সামাজিক দূরত্ব যেন শুধুমাত্র বইয়ের পাতায় লেখা।
আমরা কি তাহলে এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলাম? মেহবুবা কবির, একান্ত টিভি, চট্টগ্রাম।